কেটে ভাগ্নে সকাল সকাল 3 মিনিট কি করিস রে? এবে কালকে আমার আব্বার থেকে 2000 টাকা দিয়ে পুষ্পা 2 জ্যাকেট কিনে আনছি। ও পুষ্পা 2 কিনে লিয়েছু, কাম দিছে। তাও আবার 2000 টাকা বাজেট লিয়ে কেটে ছুটি সালে একটা গাওয়াত দিলে কাম হয়ে যায়। মাঘ মাস শেষ হয়ে ফাগুন মাস আসবি। তোর টাকা আছে তাই 2 জ্যাকেট কিনবো, তুইও গিফট তোর বাবা গিফট, তো কষ্টটি সালাই পিন্দে থাকা লাগবে। এ ভাগ্নে কথাবার্তা হুশ করে কোষ। এর আগের বার একটা স্যামসাং কোম্পানির গেঞ্জি কিনছো, দাম কত জানিস? 5250 টাকা। আর আমি যদি জ্যাকেট কিনবা যাই তাহলে আমার বাজেট কত হতে পারে একবার হিসেব করছো? মানুষ কয় না গপ্পে গুগন ফাটে আর কুত্তে হারি বেললে সাথে, তোর হচ্ছে তাই তুই 200-250 টাকা গেঞ্জি কিনে এনে করছিস 5250 টাকা। ভাগ্নে তো দেখিচ্ছি আসল জায়গা হাত মারছে। আমার ওই গেঞ্জির দাম তো 220 টাকা। ভাগ্নে তো দেখিচ্ছি ভালোই চালাক। না, আব্বার থেকে আবার জিঙ্কা করে হোক একটা জ্যাকেট কেনা লাগবে। তাছাড়া পাড়ার মানুষের কাছে মান ইজ্জত কিছু থাকবে না। এমনিতেই ঠান্ডা লাগে, এক গেঞ্জি পরে আর কতদিন চলবি? কি রে খারাক মসুক মেরে গেল, কি ভাবিচ্ছ? তোর সারা শীতকাল চলে যাচ্ছে, তুই এক কম্বল নিয়ে সুদ থাকিস, সে কম্বল নিয়ে আবার উঠে সেটা নিয়ে আবার ঘুরে বেড়াস। কাম ছাড়ছে রে, মান ইজ্জত আর কিছু থাকলো না। না, জিঙ্কা করেই হোক আব্বার থেকে টাকা নিয়ে একটা পুষ্পা 2 জ্যাকেট কেনা লাগবে। আর যদি অত বাজেট না হয়, টাকা যদি কম দেয়, তাহলে না হয় রলমের টুকাই 2 মুভির একটা জ্যাকেট ওরে না হয় কিনবো নি। কি রে কি ভাবিচ্ছ রে? তোর ভাবা হয়নি না মনে মনে জ্যাকেট কিনিচ্ছ? মনে মনে লয় রে, টনে টনে কিনবো। তুই থাক, আব্বাকে যে এখনই করছি জ্যাকেট কেনার কথা, এখনই কিনে দিবি দেখ। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তো কি জ্যাকেট কিনে দিবি সেটা আমার জানা আছে। ও হকের মার্কেট দিলে কম্বল আল্লাহ সুইটের বেশি চলে কিনে দিবি নি। তোর মুখটা কি করে ভাঙলি রে? তোর কথা কি কই? আমি তোর কথাকে 100 বার খেদাই। আমি দেখ, আমি এখন যাচ্ছি ওই বগুড়ত, বুঝছো? আব্বা থেকে গেলে যে একটা নিউ সববেল মাল যে জ্যাকেট লয়, হ্যাঁ একবার পুষ্পা 2 পুষ্পা 3 যে জ্যাকেট আছে তোর থেকে উপরেই থাকবো দেখিস নি। একটা নিউ সববেল মাল তো আমি আসে দেখামো, যা দে পরে যাচ্ছি একটা জ্যাকেট। হ্যাঁ হ্যাঁ যা, তুই জ্যাকেট কিনে ঘর মাও পিঠে ভাজিচ্ছে, আমি তো পিঠে খাওয়া লাগবে, গরম গরম পিঠে। হ্যাঁ ভাগনে তুই কোষ কি রে? তুই পিঠে খাবো? মাথা তো আমার ঘুরলো। কে রে, তোর ঠোঁট না একবার ফাটে একবার চৌচির হয়ে গেছে। মঙ্গলের পুকুরে লাগান মনে হচ্ছে। বগুড়া থেকে ঢাপের হাট যে একটা দূরত্ব মধ্যে রাস্তা, তোমাকে রাস্তা পড়ে গেছে তোর ঠোঁটের মধ্যে রে। এ শীতের দিন লয় ফাটতেই পারে এনাত গোনাত, ভেজলেন দিলে আবার সবকিছু ঠিক হয়ে যাবি নি। আরে তুই ঠিক হইছো, তোর যে ঠোঁট ফাটা, ওই ফাটার মধ্যে যদি একটা ল্যাপ যায় ওই ল্যাপই ছিঁড়ে শেষ হয়ে যাবি। তার থেকে এক কাম করো ভাই, আমি ওই জ্যাকেট কেনার পর তোর থেকে দূরে থাকবো, তাহলে ভালো। ওই জ্যাকেট যদি তোর ঠোঁটের মধ্যে যায় তাহলে তো কেটে যাবি আমার। হ্যাঁ হ্যাঁ, তুই আগে জ্যাকেট কিনে কি তো তারপরে না ওই কোষ নে। এত বাদ জমো পিঠেটি দেখায় লোক সুদমো আসার গোসল করবো না। আরে ভাগ্নে এটা তুই ঠিক হইছু। আমি 7 দিন ধরে ভাবিচ্ছি যে কাল গোসল করবো, কাল গোসল করবো। প্রতিদিন খালি আবহাওয়া খারাপই থাকে, ওই জন্য করে গোসল করা হচ্ছে না। আর 7টা দিন হলো দেখি, আর 3 দিন ধৈর্য ধরি। এর মধ্যে ও দুটো উঠলো, আর না উঠলে পরে 7 দিন আবার চেষ্টা করবো। তুই সিংহে খাচ্ছ, তোর কামো সিংহে খুঁজত। আব্বা, ও আব্বা, মেয়েরা ড্যাডি কিধার গে রে? ও আব্বা, ও সল্টেসের বাপ, কুড়ি তুমি বারে বাড়াও তো। দেখিস আমি এটা হাকবার হচ্ছি আর সোরা উঠে এসে দেখিচ্ছে, তা আমার সল্টেসের বাপ কুটি সেটা করতে পারে। মাথা তো আমার ঘুরলো। না না, ঠান্ডা লাগে, আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কতক্ষণ ধরে হাগিচ্ছে, হাগাই শেষ হচ্ছে না, খালি যাচ্ছে আর ঢুকিচ্ছে, যাচ্ছে আর ঢুকিচ্ছে। ইনকে করতে করতে আর কতক্ষণ পারে শরীর টুরির একবার শেষ হয়ে গেল। ড্যাডি, ও ড্যাডি, তাড়াতাড়ি আসো তো, আমার না পিরেন কিনা লাগবে, জামা কাপড়, আসো জ্যাকেট কিনবো। দেখিস তুই বলে জ্যাকেট কিনবি, আমার পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না, ওষুধ কিনবা টাকার ভয়েতে। আমি বলে জ্যাকেট কিনবি, মাথা তো ঘুরলো। এ সরে এ আমি বাথরুম যাচ্ছি, দেরি কর। এ কি আছে কত দেখিস কে রে? আব্বা, তুমি তো 3 বছর ধরে করছা যে আমার কাপড় কিনে দেবা শীতকালের। কুটি তুমি 1 বছর আমার কিনে দিচ্ছে না। আমার এগুলো ওই কদিন আগে কারেলে কাপড়, এগুলো পরে আর চলা যায় তা? হাবাতা কাপড় সবকিছু ছিঁড়ে ছিঁড়ে শেষ। তুই তো কাপড় কিনা লাগবি কে রে? কোটার উপর যায় দেখ, দুনিয়ার ট্রাঙ্গের মধ্যে কাপড় আছে, ওগুলো একটা কিনলেই হলো। কুটি কোটার উপর কাপড়, ওগুলো না তোমার আগেকার কাপড়, ওগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ। ওরে মার কাপড় আছে আর তোমার কাপড় আছে, কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ। ওলে বললি হবি রে, ওলে বললি হবি। সেই শীতকাল 2 মাস, 2 মাস এমনি গেছেই বেন, আর মাত্র 1.5 মাস আছে। এরই মধ্যে হলে কাপড় চোপড় কিনে লাভ আছে মিশে, কে এগুলো নষ্ট। তুমি জিঙ্গা করে কথাগুলো করছা, মনে হয় টাকা গুলো কবরের মধ্যে ঢোকপা। এই সেটা আমি তোকে একবার কষি। আচ্ছা যাই হোক, শোন, তোর কাকা ওদিনকে একটা কাপড় লিয়াচ্ছে, বুঝছো? ওই জ্যাকেটই কিনে লিয়াচ্ছে, তো ওটা বলে তোর কাকার হচ্ছে না। দেখ তোটা হবি নাকি, যা তো যাই পিন দেখতো যা। যাক বা, কাকার থেকে যদি ওই কাপড়টা লেয়া পারি তাও ভালো। আব্বা যে কিপটে, মনে হয় না টাকা দিবি। তা আব্বা, কাকা ওটা কয় টাকা দিয়ে কিনছে জ্যাকেট? কয় টাকা? 50 টাকা দিয়ে কিনছে রে, 50 টাকা। ওই ঢাবে আরো যে কিনছে। তোমাকে আর কি কম আব্বা, মান ইজ্জত আর কিছু থাকলো না। সি 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 সি, সিক্কো
তোমার 150 বিঘে সয় সম্পত্তি আর তুমি আমাকে 50 টাকা জ্যাকেট কিনে দেবা চাচ্ছা, তাও আবার কাকার। তাও তোকে দেবার চাচ্ছি, আমি দেখ উদন হয়ে আছি। যাও যাও, আমার কাপড় লাগবে লাই, তারপর ডায়রিয়া হোক অসুখ হোক তখন বোঝা হয়নি কয় টাকা যায়। কাপড় লিবু না কে, কাপড় কি কম পড়ছে? কোটার বছরে দেখতো কতগুলো কাপড়, তোর মাথায় ঘুরে দিবি, মনে হবে একটা নিউ মার্কেট তুই কোটার বছর তুলে থোয়া আছে। ওটি তোর মায়ের কাপড় আছে আর আমার কাপড় আছে, তোর মায়ের ডা বাইক পরে থাকবো আর আমার ডা পরে বাড়ি ঘুরবো, তাহলে হয়ে যাবি। শীতকালে এমনি বার হয়ে যাবি, কুমিন দিয়ে যাবি, তুই কয় পারবো না। অত ফেতা তোমার সাথে আমি পারা পারবো না, আমার এই কাপড় লাগবে কিচ্ছু লাগবে লাই, আমি এখন খালি গায়ে ঘরমো। তা তুই যা পারবো তাই কর, একটা দিন তো আমি দেখলো না যে গোসল করলু, কয়েকদিন হলে গোসল করিস নি রে, সেটাই কত। আমার কত কিছু কর লাগবে লাই, আমি 4 ভাত খামো, বক মারে যাবো, কট 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 কটাস। ভিডিও অফ কর। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি করে কাছে কেঙ্কা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সল্টেস তো ওই জ্যাকেট কিনবে চাইলো, ওই কি জ্যাকেট কিনে পারবি না পারবি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। হ্যালো গাইস।